গুড মর্নিং সবাইকে। আমি তখন স্টেজে রিলিজ হয়েছে গাই, আর সবাই ওইদিকে আছে। তাই একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শিলংয়ের সাইট সিইং করবো, এখন 10টা বেজে গেছে। সাইড হয়ে যাও, এখানে গাড়িগুলো খুব যাচ্ছে। ব্রেকফাস্ট করতে আসলাম এখানে সামনে, আমরা যেখানে আছি এখান থেকে সামনে এসছি। রিত রেডি হয়েছে গাই। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা আছে, খুব ঠান্ডা না কিন্তু অল্প ঠান্ডা আছে। হ্যাঁ, তো এখানে ব্রেকফাস্ট করে বেরোবো। রিত ভিডিও করতে দিচ্ছে না, রিত দেখছে, খেলছে, দেখছে। এখন 11:30 বাজে আর আমরা যাচ্ছি হচ্ছে পিকে যাচ্ছি, মানে পুরো শিলংটা দেখার জন্য। কিন্তু জানি না দেখতে পারবো কিনা, আজকে ওয়েদার খারাপ আছে। लोकल फ्रूट नीचे। अरे नाम तो जिज्ञेस करो। लाकी नाम क्या है इसका? ना ना, ये फ्रूट का नाम क्या है? सॉफ्लंग। अच्छा, और क्या है लोकल फ्रूट? नारकेल। नारकेल लोकल फ्रूट। एक दे दो, ऐसा नारकेल दे दो। नारकेल में गैस हो रहा है। और कुछ नहीं। और क्या है? एक है वो पाइनएप्पल कितना? पाइनएप्पल क्या भैया है? আমরা ওখানে যে খাবো কিন্তু বেশি, তুমি এখানেই সব নিয়ে নিও না। 20 টাকা। এই নে 20 টাকা পাইনএপ্পল। না নমক দে। দেখি কি দিদি ভাই, দেখি একবার দেখো তো। লোকাল শাপলা। হ্যাঁ, কি যেন বললে তুমি? শাপলাং না কি বললে? শাপলাং না কি যেন। ও ঝাল দিয়ে দিছো। এই আর একটা খেলে খাও। বাজে শাকালুর মতো। এই মা ফোন করছে, থামবি না। শাকালুর মতো কিন্তু খুব ঝালটা দিছো। খারাপ না। মানে কি, মেঘ যাচ্ছে যাচ্ছে, ওখানে ঘরের মধ্যে দরজা খোলা জানলা খোলা, ঘরে মেঘ ঢুকে গেল। ঢুকে ধাক্কা লেগে এমন বৃষ্টি, আমিও সত্যি ভাবতাম। আমিও তাই ভাবতাম। হ্যাঁ, এখন দেখছি কি, এই যে আমরা লাভাতে গেলাম যে রাজেশ, আমরা মেঘ সত্যি দরজাটা খোলা যাচ্ছে, পুরো মেঘগুলো ঘরের মধ্যে ঢুকে গেল। আমাদের তো মেঘ পুরো ঘরে ঢুকে গেল। হ্যাঁ, ঢুকে মানে কেমন আমি তাদের করে জানলা দরজা বন্ধ করে দিলাম, কিচ্ছু হলো না তো। আমিও তাই ভাবি। এইদিকে কালকে গেলাম তো। হ্যাঁ, কালকে পরিষ্কার ছিল, আজকে মেঘে ঢাকা। সময় রবিবার দিন করে আসবে নাকি? ওয়েডনেসডে বন্ধ শিলং পিক। তাহলে আমরা সামনে কোথাও একটু দাঁড়াই। শিলং পিকটা তো হলো না, কারণ বুধবারে নাকি বন্ধ থাকে। এয়ারফোর্স কিন্তু অপারেট করছে, তো ঢোকার সময় কিন্তু আইডি টাইডি লাগতো, কিন্তু আমরা তো ঢুকতেই পারলাম না। তো এটা জানাই ছিল না যে বুধবার করে বন্ধ থাকে। এমনি তো সকাল 9টার সময় খোলে, ওই দুপুর 3টে অবধি খোলা থাকে। ভালো লাগছে। হ্যাঁ, একটু দেখে। আমরা অনেকটাই উঁচুতে উঠেছিলাম, তো যখন নামছিলাম না, নামার সময় এখানে দাঁড়ালাম, বেশ সুন্দর লাগছে। চা বাগানের মতো লাগছে, কিন্তু এটা একটা গাছ, দেখতে হবে। এই সব বিক্রি হচ্ছে, পিকনিক স্পট না, এখানে ভর্তি সবজির দোকান। সব সুন্দর লাগছে সবজিগুলো দেখতে। পিকনিক হচ্ছে। তুমি দেখো কি খাবে, লিস্ট করে। আমি তো ফল খাবো, ফলটা দেখা গেল না। না, এখানে পিকনিক করবে আর ওখানে হচ্ছে ভিউ দেখবে। ভালো, এই ফলস চলে এসেছে। চলে এসেছে। এলিফ্যান্ট ফলসে যাচ্ছি, ওটা তো হলো না। বৃষ্টি হয়েছে, বৃষ্টি দেখ না, ভিজে আছে। বৃষ্টি হয়েছে। ন্যাশনাল হাইওয়ে না, শিলং টি ফার্ম উপরে। আর এলিফ্যান্ট ফলস 2.3 কিলোমিটার দেখাচ্ছে। টিকিট করা হলো। অ্যাডাল্টের 100 টাকা করে তো। আচ্ছা, আর হচ্ছে 5 ইয়ার্সের নিচে চিলড্রেন দেখলাম ফ্রি, এদের ফ্রি। আমাদের 100 টাকা করে লেগেছে। কি রে রায়? 4 জনের। হ্যাঁ, রায় লাগেনি, দেখলাম। চল, এখানে হাওয়া দিচ্ছে ভালোই।
চল, হাওয়া দিচ্ছে তো, হাওয়া দিচ্ছে ভালোই। মানে ফলসের এখানে আওয়াজ আসছে, এই তো ফলসটা ঠান্ডা ঠান্ডা আছে। এই যে ফলস, এইগুলোই ভালো দেখা। এখানে খাওয়ারও ব্যবস্থা আছে, ক্যাফে টাইপের কিছু আছে, ভালো লাগছে। ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস, থার্ড ফলস, তিনটে ফলস। আছেন না এটা ফার্স্ট ফলস। ফলসটা খুবই সুন্দর। এখানে পাইন হিল, কমফোর্ট ক্রেভিং। এই দিকে দেখ, তাই এদিক দিয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া, অনেকগুলো স্টেপ আছে, 120টা স্টেপ তো দেখছি। খাও খাও, পরে খাচ্ছি, পরে নিচ্ছি। আমি 10 বছর পড়ো না হয়তো মানে অন্ধকার বাবা আসতে কাপ ফাপ হ্যাঁ এও যাচ্ছে, এও যাচ্ছে। এদিকে একটা ফল, ও এটা রাইট সাইডে, এটা সেকেন্ড ফল, সাইডে এটা থার্ড ফল। এই যে এটাই থার্ড ফলসটা, নিচে নামলাম। খুব সুন্দর, কিন্তু হাওয়া হাওয়া দিচ্ছে, হাওয়া তো দেবেই না, ফল ভালো লাগে। নাক ঠান্ডা হয়ে গেছে না, কি সুন্দর। দাঁড়া, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি আরো ভালোই পেয়েছিলাম, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। রিতকে নিয়ে চলে আসছি সম্ভবত। ভালো বৃষ্টি হচ্ছে, আর দৌড়াচ্ছে এবার। চল চল, আস্তে আস্তে। খুব শুকতে পুরো খারাপ খারাপ। হ্যাঁ হ্যাঁ, কি দারুণ। দারুণ। এটা ম্যাঙ্গো মজা। এটা পাইনঅ্যাপল, এটা ব্লুবেরি। মাফিন, ভেজ পাফিগুলো আছে, কফি নিলাম। এই দেখ, আমরা এখানে এই যে ক্যাফে, এটাতে ঢুকলাম। এই যে খুব সুন্দর, যে বৃষ্টি হচ্ছে, আমরা এখানে ঢুকলাম। একটু কফি খাই, কফি খেতে ইচ্ছে করছে ঠান্ডার মধ্যে। এই যে সবার পেছনে পেস্ট্রি, সামোসা। এই যে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ তো একটা জায়গায় যেতে প্রচুর টাইম লাগছে, তাই না? আমরা এলিফ্যান্ট ফলস দেখলাম, এবার কোথায় যাচ্ছি? এই গুনু ট্যাঙ্ক দেখ, ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা করে আমি যেতাম, কই ট্যাঙ্ক? বুঝে আনতাম। চলে গেছে। পাকিস্তানের যুদ্ধের সময় ট্যাঙ্কটা ইউজ হয়েছে। কই ট্যাঙ্ক? আরে এই তো আরে ওই যে রাখা আছে, কই? দেখাচ্ছি বিজয়ান্ত। এই দেখো 4 বাস থেকে গাড়ি ঢুকছে, ওরে বাবা রে। মানে শিলং শহরটা এমনি সুন্দর, কিন্তু না ভীষণ কনজেস্টেড। একটা জায়গায় যেতে না প্রচুর সময় লেগে যাচ্ছে। তো গাড়ির ভেতর থেকেই যেটুকু হোক দেখছি বাইরেটা, হ্যাঁ এমনি ভালো, কিন্তু মানে এত সময় লেগে যাচ্ছে একটা জায়গায় যেতে। আর তার মধ্যে আজকে ওয়েদারটাও ভীষণ বাজে, খুব বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা দেখছিলাম, মানে সকাল থেকে এমনি তো ভালো ছিল, কিন্তু তারপরেই হঠাৎ করে মানে খুবই খারাপ হয়ে গেছে, এমনি দেখাচ্ছে। তো যাই হোক, ভেতর থেকে যেটুকু হোক দেখছি। তো রাজেশ দ্বারা যখন এসেছিলো, অনেক বছর আগে এসেছিলো, বলছে যে এতটা কনজেস্টেড ছিল না, এখন না বেশি হয়ে গেছে, মানে দিন দিন আরও একদম মানে একটা ঘিঞ্জি মতন হয়ে যাচ্ছে। হাইকোর্ট অফ মেঘালয়, বাঁ পাশে হাইকোর্ট। একটু অন্ধকার হয়ে আসলো, কেমন লাগছে? হ্যাঁ, একটা বেশ ঘুমের জন্য পারফেক্ট।
মেঘালয়তে তো প্রচুর জায়গা আছে ঘোরার, কিন্তু সব তো একবারে সম্ভব না। হ্যাঁ, শিলংয়েই কত জায়গা আছে, তাও আমরা পুরোটা কভার করতে পারছি না, যতটা হোক ততটা কভার করছি। আর তার মধ্যে ওয়েদার খারাপ হয়ে গেছে, তার মধ্যে এত জ্যাম। এই যে পাশে এটা ওয়ার্ডস লেক, হ্যাঁ, যদি ওয়েদার একটু ভালো থাকতো তাও ঢোকা যেত এখানে, কিন্তু একদম ওয়েদার ভালো না, তো এখানে ঢোকা যাবে না। খুব সুন্দর, মানে লেকটাতে বোটিং টোটিং করা যায়, এমনি খুব সুন্দর। তো যাই হোক, আবার পরে যখন আসবো তখন আবার ঘোরা যাবে। দেখলাম বাইরে থেকে, দেখলাম এখানে বোটিং, ওই যে বোটিং করছে, সেলফ বোটিং করতে হয়। পায়ের প্যাডেল সব বন্ধ আছে, বৃষ্টির মধ্যে কি করে হবে? ছোটই কিন্তু সুন্দর, বোটানিক্যাল গার্ডেন। সুন্দর এটা বোটানিক্যাল গার্ডেন। সব আশেপাশে বাঁ দিকে নিচের দিকে নামলাম, ডান দিকে দেখাচ্ছিল গভর্নর হাউস। মনে হচ্ছে এয়ারবিএনবিতে যে একটা লম্বা ঘুমিয়ে, তাই না? ঘুমোতে ইচ্ছে হচ্ছে, টায়ার্ড। কতক্ষণ বৃষ্টি হবে না? বৃষ্টি কতক্ষণ হবে? নেট থাকলে দেখতে পাবো। পাশে বিশাল গল্ফ গ্রাউন্ড, দেখে তো ভীষণ সুন্দর লাগছে। বৃষ্টি হচ্ছে কিন্তু ঢুকতে দিলে অবশ্যই ঢুকতাম, কারণ এটাতেও বলে আগে ঢুকতে দিত, কিন্তু এখন ঢুকতে দিচ্ছে না। ডেডি চুমু দিচ্ছে মামা। ডেডি এই যে গল্ফ গ্রাউন্ড, এই যে বিশাল বড়। এই দেখ, রিত কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে না, খেলবে এখন। ভালো বৃষ্টি হচ্ছে, ভেতরে খুব একটা বেশি কিছু দেখার নেই। बोल दो है ना, बोले कि कभी गाड़ी नहीं गया, बोले इधर जाओ सीधा, लेफ्ट साइड में एक रास्ता जाता है ऐसे ही उधर। এখন আবার আকাশ পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। আমরা এখন যাচ্ছি চার্চে, অনেকটাই কম ডিস্টেন্স দেখাচ্ছে, 1.7 কিলোমিটার। হ্যাঁ, কিন্তু কতটা সময় লাগবে জানি না, কারণ এখানে অল্প ডিস্টেন্স যেতেই না অনেকটা সময় লাগবে। ডিস্টেন্স তো 550 মিটার দেখাচ্ছে। খুব ফুল জ্যাম, কখন থেকে দাঁড়িয়ে আছি। আরে এটা কি? এই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই যে বিশেষ বিশেষ সময় একদম কান্নাকাটি, চিৎকার। এই যে এই যে, হ্যাঁ এখন দেখ খেলা হচ্ছে। ये जी এই সাইডে এগুলো সব স্কুল কলেজ। लौका तो बाबा কোথায় যাচ্ছিস? শুরু হলো রে। बाबा এখানে একবার রাস্তা ভুল করলে ব্যাস, এখানে ওয়ান ওয়ে থাকে। এই যে অবস্থা, আমরা তো রাস্তা ভুল করেছি মাঝখানে, মাঝখানের ওটা ট্রাফিক থেকে। আসতেই আছে, আসতেই আছে। এই যে এই মোড়টা থেকে এই ডান দিকে যেতে হতো, এই পেছন দিকে ওদিকে চলে গেছি, ব্যাস। আর তো অনেক কিলোমিটার দেখাচ্ছে, আর এই যে জ্যামটা দেখাচ্ছে, এই যে আপনি কি সাংঘাতিক জ্যাম। হ্যাঁ, মনে হচ্ছে না কোথাও যাই, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, প্রচুর প্রচুর, পুরো লম্বা লাইন। তারপর শেষে আমরা হাঁটাই ধরলাম, হেঁটে হেঁটেই যাওয়া বেটার। বৃষ্টিটাও কম আছে, মুষলধারে বৃষ্টি হয়ে গেল, পুরো স্কুল কলেজ ভর্তি, ওই জন্য আরো বেশি জ্যাম। কি আর বাচ্চা নিচে কি কান্নাকাটি করছে, এখন বসে মানে ঘুমটা ভেঙে গেলেই না কান্নাকাটি করছে। সব ছুটি হয়েছে, সব আসছে। শিলং প্রচন্ড কনজেস্টেড হয়ে গেছে নাকি ছিল এরকম জানি না, কিন্তু প্রচণ্ড একটা জায়গায় যেতে গেলে অনেক টাইম লেগে যাচ্ছে। যে এটা আরেকটা স্কুল, ডন বস্কো টেকনিক্যাল স্কুল, স্কুল কলেজ ভর্তি, সামনে পাহাড়, পাহাড়ি পাহাড়ি, পুরো জ্যাম, যতটা চোখ যাবে ততটা জ্যাম আছে। এসছে চার্চ, এই চার্চ জার্মানরা বানিয়েছিল, মানে তখনকার সময়, অনেক পুরনো চার্চ। হ্যাঁ, খুবই সুন্দর, ওপরে সিঁড়ি দিয়ে ওঠা যায়। আর হচ্ছে আমরা ভেতরে একটু বসেছিলাম, এই যে ভেতরটা এরকম।
সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠলাম, ওপরেও বিশাল জায়গা, আর ওপর থেকে না ভিউটাও ভীষণ সুন্দর। তো গাড়ি রাখার জায়গাও কিন্তু ওপরে, হ্যাঁ বিশাল জায়গা আছে গাড়ি রাখার। তো আমরা তো রাস্তা ভুল করেছিলাম, সেই জন্য গাড়িটা রাস্তায় রাখা ছিল, তারপর সৌম্য যে পরে নিয়ে এসছে। এখান থেকে এই ভিউটা দারুণ লাগছে। একটু দাঁড়া। হুম, ওই দেখো ওই দেখো ওই দেখো মিমি, তারপরে রাই দিদিভাই ফটো তুলছে। তুমি দেখবে নখ, নিজের নখ দিয়ে একদম কেটে দিয়েছে নাকে। নেই। ওই বুই 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 বই বুই 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 বাই বুই 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 বাই নেবে, এখন নেবে। চার্চ থেকে আমরা বেরোলাম, হ্যাঁ ওখানে অনেকক্ষণই ছিলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমরা পুলিশ বাজার হয়েই যাব, জানি না ওখানে দাঁড়াতে পারবো কিনা, দেখা যাক। এমন যদি হতো আমি পাখির মতন উড়ে উড়ে রিত এমনি সারাদিন ভালোই সার্ভিস দিয়েছে, কিন্তু আর লাস্টে এসে না এখন আর থাকছে না গাড়িতে, হ্যাঁ নামবে। তো কান্নাকাটি করছিল, আর রাই কি সুন্দর ওকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল। পুলিশ বাজার সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্টে কি আছে গো উপরে? এই সেন্টার পয়েন্টে মেন জায়গা এখানেই আছে, মার্কেটগুলো মল টলগুলো সব নিয়ে আছে। সেন্টার পয়েন্টে এই যে একটা সার্কেলের মতো আছে, মারবা হাব, মারবা হাবে ঢুকি, মারবা হাবে তো কেএফসি আছে দেখতে পাচ্ছি। এখানে খাসি এম্পোরিয়াম, মেঘা এম্পোরিয়াম। কিছু পাওয়া যায় না। পুলিশ বাজার এখানে গাড়ি রাখারই জায়গা পাচ্ছিলাম না, তো একটা পার্কিং লট পাওয়া গেছিলো, সেখানেও কিন্তু গাড়ি রাখারই কোনো জায়গা ছিল না। তারপর সেই ঘুরে কি করব, দিদিভাইদের নামিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম। তো এইভাবে আমাদের শিলং ট্রিপ এন্ড হলো। তো কালকে আমাদের শিলিগুড়ি ফেরা। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।